নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্ল রনিতা চ্যানেলে আমি রনিতা আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ভিডিওর টপিক কিন্তু আপনাদের আমি জানাচ্ছি না আগে থেকে। আপনাদের জানতে হলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, আমার সাথে থাকতে হবে। তো এখন সকাল 8টা বাজে আর সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি। কেন বেরিয়ে পড়েছি একটু পরেই বলছি। তো সকালে বেরোনো হয়েছে কারণ হচ্ছে শ্বশুরমশাই কিছু কেনাকাটা করা আছে আর ঠান্ডাও পড়েছে। দেখুন হেভি ঠান্ডা লাগছে জানেন তো। তো শ্বশুরমশাই কিছু কেনাকাটা করার আছে, তাই শ্বশুরমশাই আর আমি দুজন মিলে বেরিয়ে পড়েছি। তো এখন দোকানপাট হয়তো খোলেও নি, আমরা যখন পৌঁছাবো খুলবেও না, তাই জানি অপেক্ষা করতে হবে আমাদের, হয়তো দেখা যাক কী হয়। তো শ্বশুরমশাইকে কেনাকাটা করে দিয়ে ওনাকে বাসে তুলে দিয়েছি, উনি এখন বাড়ির পথে রওনা দিয়েছেন। আর আমি এখন একটু শপিং করব। কার জন্য শপিং করব সেটা একটু পরে আপনাদের বলবো। আর আজকে একটা শাড়ি কিনবো সুন্দর দেখে, জানি না কেমন হবে বা আমার পছন্দটা সবার ভালো লাগবে কিনা জানি না, তবে আমি আমার একটা বন্ধু চলে এসেছি শাড়ি কিনতে। শাড়িটা কিনে নিই, আর কার জন্য কিনছি শাড়িটা একটু পরে আপনাদের সব বলছি। আপনাদের তো বলেইছি আমি, আপনাদের সাথে থাকতে হবে, আমার সাথে থাকতে হবে সব কিছু জানতে হলে। তো শাড়ি কেনাকাটা হয়ে গেছে। তো আজকে যে এই কেনাকাটাটা হলো তার কারণ হচ্ছে আমার এক বিশেষ বান্ধবী, মানে ওই বান্ধবী দেশের বাইরে থাকে। তো 9 বছর পরে আমাদের ওর সাথে দেখা হচ্ছে, মানে ওর বিয়ের সময় আমার সাথে লাস্ট দেখা হয়েছিল। তো বান্ধবী চলে এসেছে দেখা করতে, আর আমরা সেই জন্য একটা মিটের আয়োজন করেছি ওই বান্ধবীর জন্যই। তো ও বিদেশ থেকে 9 বছর, মানে ও এখন আমেরিকাতে থাকে, 9 বছর পরে আসছে, মানে এসেছে। আর আমার সাথে দেখা হচ্ছে না, সবার সাথে আর অন্যান্যদের সাথে অনেক পরে দেখা হচ্ছে, মানে অনেক বছর পরে, বাট আমার সাথে 9 বছর পরে দেখা হচ্ছে, কারণ আমার লাস্ট বিয়ের দিন ওর সাথে দেখা হয়েছিল। এই হচ্ছে সেই আমাদের বিদেশিনী বান্ধবী। তো যেহেতু বিদেশে থাকে তাই আমি ওকে এখন নাম দিয়েছি বিদেশিনী বান্ধবী। মোটামুটি কয়েকজন চলে এসেছি, আরও কয়েকজন আসবে। সবাইকে তো আনার চেষ্টা করেছিলাম, বাট সবার আসার সুযোগ হয়নি, কারণ সবাই যে যার কাজে ব্যস্ত, তাই না। মোটামুটি আমরা ফ্রেন্ড সার্কেলরা মোটামুটি কিছু কিছু সময় এরকম মিট করি, আর এই মিটটা একটু অন্যরকম। মানে ও যে এত দূর থেকে এসে আমাদেরকে টাইম দিয়ে, মানে এত বছর পরে এসেছে বাড়িতে, তো স্বাভাবিকই শ্বশুর বাড়ি বাপের বাড়ি ওকে তো অনেক কিছুই মেনটেন করতে হচ্ছে, তাই না। তারপরেও যে আমাদের এইভাবে টাইম দেবে আমরা ভাবিনি। তো যাই হোক, খুব হ্যাপি আজকে, আমরা সবাই হ্যাপি, আমি তো খুবই হ্যাপি, আর ওরাও সবাই হ্যাপি। মোটামুটি সবাই চলে এসেছে, আর আমরা একটা রেস্টুরেন্টে গেট টুগেদারের ব্যবস্থা করেছি, মানে জাস্ট ওখানটা একটু গল্প আড্ডা হবে, আমাদের একটু টুকটাক খাওয়া দাওয়া হবে। তো আপনারা তো জানেনই, আমরা এমনি ফ্রেন্ড সার্কেল মিট করি, একটু খাওয়া দাওয়া করি, সেগুলো তো আপনারা যারা আমার সাথে থাকেন, আমার ব্লগগুলো যারা দেখেন তারা তো অবশ্যই জানেন। তো যাই হোক, আজকে মিটটা বেশ ভালো, বেশ মজার, বেশ আনন্দের, আমার কাছে বিরাট বড় একটা ব্যাপার। তো আমার ফ্রেন্ড, মানে বিদেশিনী ফ্রেন্ড, নাম হচ্ছে ওর সুপর্ণা। তো ও কিন্তু বেশিক্ষণ থাকতে পারবে না, ওর একটু কাজ আছে বাড়ির, তো চলেও যাবে। তাই যতটুকু পারছি আমরা মজা করে নিচ্ছি, বুঝতে পারলেন। আর বিশেষ করে কী বলুন তো, ওকে মানে এরা সবাই অনেক দিন পরে দেখছে, আমি তো তবুও বিয়ের দিন ওর সাথে দেখা হয়েছিল, এরা অনেক দিন পরে দেখছে। আর ও না যেমন ছিল ওই রকমই আছে, একটুও চেঞ্জ হয়নি, মানে জাস্ট ওই রকম, মানে স্কুল লাইফে আমরা যেমন ওকে দেখেছিলাম ওই রকমই আছে। আর খুব ভালো লাগলো আমাদের আজকে মিটটা করে বেশ। আর ওর জন্য সবাই মোটামুটি এসেছে, নাহলে এদেরও না মাঝে মাঝে, এই যে কজন আছেন এদেরকে সবসময় পাওয়া যায় না, মানে আমি ফোন করলেও এরা আসে না। আর দেখুন, স্কুল লাইফের ফ্রেন্ড মানে একটা আলাদা ব্যাপার, আমার কাছে তো বিশাল ব্যাপার, বড় ব্যাপার। আর ওদের সাথে যতটুকু আমরা মানে স্মৃতি ওদের সাথে জড়িত আছে না, আর কারোর সাথে ওইভাবে স্মৃতি জড়িত নেই। মানে স্কুল লাইফের ফ্রেন্ড যারা ছোট্টোবেলা থেকে, মানে যারা 5 থেকে, বা কারোর সাথে আমি 1 থেকে পড়েছি, এরকম একটা ব্যাপার। তো ওদের সাথে যেসব স্মৃতিগুলো জড়িয়ে আছে ওগুলো তো কোনো দিনই ভোলার নয়। যাই হোক, ও এখন বলছে ও কোথায় থাকে আমেরিকার, তো সেইগুলোই বলছে, নাম একটা কি বললো ঠিক আমার এই মুহূর্তে ওটা মনে নেই। তো যাই হোক, ও এখন আমেরিকায় থাকে, এটাই আমাদের কাছে বড় ব্যাপার। মানে ওকে বিদেশিনী এখন ওকে বিদেশিনীই লাগছে। যাই হোক, তো এখন একটু সবাই ফটোশ্যুট করছি। আর আমি যে ব্লগ বানাই ওরা তো জানা কি খ্যাপায়, এই যে পার্সেন্টগুলো আমাকে যা খ্যাপায় না, বলার না, প্রচুর খ্যাপায়। তো সেটা তো আপনারা জানেনই। এখন একটু ফটো তোলা হয়ে গেল, এইগুলোই তো স্মৃতি হিসেবে থেকে যাবে, তাই না। তো আমরা এই যে কজন মিট করতে পেরেছি,
এটাও ভাবতে পারিনি যে এতজন মিট করতে পারবো। আমি তো ভাবতেই পারিনি, আমি তো ভেবেছিলাম এই 4-5 জন আসবে হয়তো মিট করতে। ওকে বলেও ছিলাম যে কজন আসবে জানি না, তবে সবাই এসেছে, এটাই আমাদের কাছে বড় ব্যাপার। তো ওকে একটা ছোট্ট উপহার দেওয়া হলো, সেটা তো এই যে বলেছিলাম না একটা শাড়ি কিনতে যাচ্ছি ওর জন্য, তো এই শাড়িটা ওকে দেওয়া হলো। জানি না আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন শাড়িটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করবেন। আমার তো খুব ভালো লেগেছে, আর সবারই মোটামুটি বলছে ভালো লেগেছে, আর ওকে খুব দারুণ লাগবে শাড়িটা, এত সুন্দর মিষ্টি কালার, ওকে খুব সুন্দর লাগবে। আর ওকে এটা দেওয়ার কারণ হচ্ছে ও ওখানটায় গিয়ে না ও শাড়িটারি খুব পরে, হ্যাঁ ওদের ওকেশনে সব মানে ওই শাড়িটাই পরে, তাই ওকে এইটা দেওয়ার আমার খুব ইচ্ছে। ও কিন্তু আমার কাছ থেকে আরেকটা জিনিস চেয়েছিল, বাট সেটা আমি ওতে দিতে পারিনি। নেক্সট বার দেখি ওকে হয়তো পাঠিয়ে দেবো, বা যাই হোক ও বলছে আবার 2 বছর পরে আসবে, তাহলে চেষ্টা করবো ওটা দেওয়া। সেটা কি, ওটা যখন আমি আপনাদের মানে ওটা দেবো তখন আপনাদের ওটা বলবো যে কী ওকে ওর ইচ্ছে ছিল আমার কাছ থেকে নেওয়া। অনেক ও আবদার করেছিল আমার কাছে, ও এই চকলেটটা নিয়ে এসেছিলো, এই চকলেট নিয়ে কী মারামারি কাড়াকাড়ি ব্যাপার হয়ে গেল জানেন তো। তো বেশি সময় ছিল না, তাই আমরা একটু কফি আর একটু স্ন্যাক্স খেয়েছি, মানে ছোটো একটু পকোড়া একটু খেয়েছি, আর কিছু খাওয়ার সময়ই হয়নি। ওরই সময় নেই, মানে যার জন্য এই আয়োজন ওরই তো বেশিক্ষণ সময় নেই না, তো কথা তো শেষ হবে না। 9 বছরের কথা ভাবতে পারেন, তো 9 বছরের কথা কি এই আধ ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, খুব ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, আর যাদের কিছু বলার আছে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, আবার নতুন ভিডিও নিয়ে আসছি।